হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করছি ভেটকি মাছের ঝোল। তো এই দেখুন, আমি মাছটাকে ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ মেখে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছিলাম, এবার মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আলু বেগুনটা আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে একটু আমি নুন দিয়ে দিলাম। এইগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এগুলো লাল হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেব। দেখুন লাল হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভাজার পর এবার টমেটো দিয়ে দেবো এর মধ্যে। এখন টমেটোটা গলে গেছে, এর মধ্যে এবার মশলা দিয়ে দেব। আমি মশলাটা আগে রেডি করে দিয়েছিলাম, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আলু বেগুনটা ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আরও। এই দেখুন আলু বেগুনটা আমি এরকম হালকা করে লাল করে ভেজেছিলাম, এবার দিয়ে দেব। এগুলো কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো ওর উপরে। জল দেওয়ার পর ভালো করে ফুটলে মাছটা দেব। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা হালকা একটু সিদ্ধ হওয়া বাকি আছে। মাছটা ততক্ষণে সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন সব আমার মাছ রেডি আছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।